হ্যালো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশান করতে হয়। এখন পর্যন্ত নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টে এই অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশান শুরু হয়েছে। অন্যান্য জেলাতে এখনও পর্যন্ত হয়নি, কিন্তু আস্তে আস্তে হবে। কিন্তু প্রসেসটা একই ধরনের হবে। কি কি করতে হবে সেটা একটু বলে দিই। সিলেক্ট ব্লক। প্রথমে আপনাকে তোমাদের করতে হবে ব্লক সিলেক্ট করতে হবে। যে ব্লকে তোমার বাড়ি সে এখানে সিলেক্ট করতে হবে না। এই যে এতগুলো ব্লক দেখাচ্ছে, যে ব্লকে বাড়ি সেই ব্লকটাকে সিলেক্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে। তারপরে আছে সিলেক্ট জিপি বা ওয়ার্ড। তারপর এখানে দেখবে জিপি বা ওয়ার্ড সিলেক্ট করতে হবে। যে জিপি বা ওয়ার্ডের মধ্যে পড়ছে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর এখানে আছে লাস্ট 4 ডিজিটস অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা করে এখানে করতে হবে সার্চ। সার্চ করলেই নাম বেরিয়ে যাবে, এবং নাম বেরিয়ে যাওয়ার পরে কি প্রসেসে করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। এইভাবে যখনই নাম বেরিয়ে যাবে, নাম বেরোনোর পরে এই যে সার্চ অপশানে যেতে হবে। সার্চ অপশানে দেখালে কিন্তু এইগুলো দিলেই বেরিয়ে যাবে। নাম বেরোনোর পরে কিভাবে ভেরিফিকেশান করতে হবে সেটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। ভেরিফিকেশানের জন্য কি করতে হবে দেখো। ভেরিফিকেশানে কী কী কাগজ লাগবে, কী লাগবে। অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশান তো 2026 কীভাবে ভেরিফিকেশান করতে কী পেপার লাগবে সেটা নিয়ে আলোচনা করছি। এখানে অর্ডারও বেরিয়ে গেছে ফর ভেরিফিকেশান অফ অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারিজ, ঠিক আছে। এখানে এই আর্জেন্ট যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে 24 পরগনা এটা লেগেছে। কী কী কাগজ লাগবে। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশান। এখানে শুধুমাত্র দুটো ডকুমেন্ট আমাদের এখানে লাগবে, ঠিক আছে। The first document you need is a clear photograph or scanned image of the Aadhaar card. আধার কার্ডের স্ক্যান ইমেজ বা ফটোগ্রাফ লাগবে। The photo must be sharp enough for the Aadhaar number and personal details to be clearly readable. Blurry or dark images may cause your submission to fail. তাহলে দেখো, আধার কার্ডের পরিষ্কার একটা স্ক্যান কপি বা ফটোগ্রাফ লাগবে। আর সেকেন্ড ডকুমেন্ট, দুটো ডকুমেন্ট লাগবে শুধু। The second document required is a clear photograph or scanned image of your voter ID. ভোটার আইডি কার্ড লাগবে এবং তার স্ক্যান কপি করে ওখানে করতে হবে। Again, ensure that your name, voter ID number and other details are fully visible in the image before uploading. পুরো পরিষ্কারভাবে স্ক্যান করতে হবে এবং খুব ভালোভাবে যেন সব কিছু দেখা যায়। Keep both document photos saved on your phone or computer before opening the verification portal so that uploading them in the process is quick and smooth. তাই কীভাবে করতে হবে ভেরিফিকেশান সেটা একটু বলে দিই। কীভাবে ভেরিফিকেশান করবেন স্টেপ বাই স্টেপ অন্নপূর্ণা ভান্ডার ভেরিফিকেশান প্রসেস 2026. Follow each of the following steps carefully to complete your online verification without any errors. প্রথম স্টেপ 1-এ কী করতে হবে। ওপেন দ্য ভেরিফিকেশান লিঙ্ক ফর ইউর ডিস্ট্রিক্ট। প্রতিটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা লিঙ্ক দেওয়া হবে। যে ডিস্ট্রিক্টে তুমি থাকো সেখানকার লিঙ্ক প্রথমে খুলতে হবে। The verification portal is different for each district in West Bengal. Scroll down to the district-wise link section at the bottom of this article. Find your district and click on the link provided next to it. This will open the official verification portal for your area. তুমি যে ডিস্ট্রিক্টে থাকো সেই ডিস্ট্রিক্টের লিঙ্কে ভেরিফিকেশান লিঙ্কে ক্লিক করলে তোমার ডিস্ট্রিক্টের লিঙ্ক ভেরিফিকেশান লিঙ্ক খুলে যাবে। ওখানে কী করে সিলেক্ট ইউর ব্লক, মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত আর ওয়ার্ড, এটা আমাদের করতে আমি আগে দেখিয়েছি। Once the portal opens, you will see drop down menus asking for your local area details. Select your block, ব্লকের নাম, ব্লক সিলেক্ট করতে হবে। If you live in a rural area, select a municipality name. If you live in an urban area, after that select your গ্রাম পঞ্চায়েত or ward number from the next drop down. তাহলে আমাদের ব্লক সিলেক্ট করতে হবে, মিউনিসিপ্যালিটি ব্লক বা মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করতে হবে। 3 নম্বর হচ্ছে এন্টার দ্য লাস্ট 4 ডিজিটস অফ ইয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড সার্চ। In search field, in the search field provided, the type the last 4 digits of your bank account number. তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করেছো সেই ব্যাংকের চারটি সংখ্যা, the account in which you want to receive your অন্নপূর্ণা ভান্ডার পেমেন্ট. After entering the digits, click the search button. তোমার ব্যাংকের অ্যাকাউন্টের শেষের 4টা ডিজিট ওখানে ভরতে হবে, ভরে সার্চ আইটেমে প্রেস করতে হবে। তাহলে দেখো, চেক ইউর পার্সোনাল ডিটেলস অন দিস। যখন এই সার্চ বাটনে দেওয়া হবে তখন তোমরা দেখতে পাবে চেক ইউর পার্সোনাল ডিটেলস অন দ্য স্ক্রিন। আফটার ক্লিকিং সার্চ ইউর বেনিফিশিয়ারি ডিটেলস উইল অ্যাপিয়ার অন দ্য স্ক্রিন অটোমেটিক্যালি। সব ডিটেলস কিন্তু স্ক্রিনে দেখা যাবে। দ্য ডিটেলস উইল ইনক্লুড আইডি নাম্বার, ফুল নেম, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ফাদার্স নেম, গ্রাম পঞ্চায়েত নেম, ভিলেজ or locality name. Cross check every detail carefully. If all the information is correct,
প্রসিড টু দ্য নেক্সট স্টেপ। সব এখানে ভালো করে চেক করে নিতে হবে। সার্চ করলেই কিন্তু সব নাম, আইডি, মোবাইল নাম্বার, বাবার নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, গ্রাম সব কিছু ওখানে দেখা যাবে এবং ভালো করে চেক করে তারপরে প্রসিড করতে হবে। স্টেপ নাম্বার 5, এন্টার আধার কার্ড ডিটেলস অ্যান্ড আপলোড ফটো। টাইপ দ্য 12 ডিজিট আধার কার্ড নাম্বার ইন দ্য ডেজিগনেটেড ফিল্ড। আধার কার্ডের 12 ডিজিটের নাম্বার ওখানে এন্টার করতে হবে। Then click on the upload button and upload a clear photo of the Aadhaar card from your photo gallery or computer. তাহলে একটা ক্লিয়ার ফটো আধার কার্ডে দেওয়া হবে যেটা ওখানে আপলোড করতে হবে। ডাবল চেক দ্য আধার নাম্বার ইউ টাইপড ম্যাচেস দ্য ওয়ান প্রিন্টেড অন ইউর ফিজিক্যাল কার্ড। নাম্বারটা খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। তাহলে আধার কার্ডের 12 ডিজিটের নাম্বার ওখানে দিতে হবে এবং আধার কার্ডে একটা ফটো বা স্ক্যান কপি কম্পিউটারে বা মোবাইলে তুলে ওখানে আপলোড করতে হবে। নাম্বার 6 স্টেপ হচ্ছে এন্টার ভোটার আইডি ডিটেলস অ্যান্ড আপলোড ফটো। ইন দ্য নেক্সট ফিল্ড এন্টার ইউর ভোটার আইডি নাম্বার অ্যাকুরেটলি। ভোটার আইডি নাম্বারটা খুব ভালোভাবে ঠিক করে লিখতে হবে। and upload a clear photograph of your voter ID card using the upload button. Make sure that card details are fully visible in the image. এখানে মনে রাখতে হবে যে ফটোটা আপলোড করা হবে সেটা কিন্তু খুব ক্লিয়ার হওয়া চাই, খুব ভালোভাবে দেখা যায়, সেইভাবে ভোটার আইডিকে ফটোগ্রাফ নিতে হবে বা স্ক্যান কপি করতে হবে। কম্পিউটারে করলে স্ক্যান কপি করতে হবে, মোবাইলে করলে কিন্তু ফটো নিতে হবে। যেভাবে করো না কেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ঠিক আছে। স্টেশন কনফার্ম whether Aadhaar is linked to your bank account. The portal will ask whether your Aadhaar card is currently linked to the bank account in which you want to receive the Annapurna Bhandar payment. Select yes if it is linked or select no if it is not linked. Annapurna Bhandar ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা বলছে, যদি করা থাকে তাহলে ইয়েস লিখবে, যদি না করা থাকে তাহলে নো লিখতে হবে। তাহলে আগে ডিবিটি লিঙ্ক করার পরে এটা ইয়েস করতে হবে, ঠিক আছে। If your Aadhaar is not linked to your bank account, it is strongly advised that you visit your bank branch, complete the Aadhaar seeding process first, as unlinked accounts may face delays in receiving ডিবিটি পেমেন্ট। তাহলে আগে ডিবিটি লিঙ্ক করার পরে আধার কার্ডের সঙ্গে এটাকে লিঙ্ক আছে কিনা সেটা ওখানে ইয়েস বা নো লিখ। যদি না থাকে তাহলে প্রথমে ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করতে হবে। ডিবিটি লিঙ্ক করার পরে তারপরে এখানে ইয়েস লিখতে হবে। Answer the SIR tribunal and CAA question. The verification form will also ask whether you have filed an application with the SIR tribunal or applied under Citizenship Amendment Act. Select yes or no based on your actual situation. Answer this question honestly and correctly. যদি এই আমাদের যে SIR হয়েছিল SIR ট্রাইব্যুনালে যদি কোনো ফাইল অ্যান্ড অ্যাপ্লিকেশান করেছিলেন কিনা তাহলে যদি করেছিলেন তাহলে ইয়েস আর নয়তো নো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নো হবে। যদি কেউ করে থাকো তাহলে কিন্তু সেটা ইয়েস হবে, ঠিক আছে। তারপরে সাবমিট ইউর ভেরিফিকেশান। আফটার কমপ্লিটিং অল দ্য ফিল্ডস অ্যান্ড আপলোডিং বোথ ডকুমেন্ট, ক্লিক দ্য সাবমিট ভেরিফিকেশান বাটন। ইউর Annapurna Bhandar verification 2006 will be submitted successfully. A confirmation passage will appear on the screen. Take a screenshot of it and save it for your future reference. তাহলে তো এইভাবে সাবমিট করে দিলে খুব ভালোভাবে সাবমিট হয়ে যাবে। এবং দেখো জেলা অনুযায়ী ভেরিফিকেশান লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে, এইভাবে জেনে তাহলে আমাদের কীভাবে করতে হবে। দেখো ভেরিফিকেশানের উপরে এখানে শুধুমাত্র এখন নর্থ 24 পরগনায় এটা হয়েছে, অন্য কোথাও হয়নি, কিন্তু প্রসেসটা কিন্তু একই থাকবে। কী কী দিতে হবে, মিনি ব্লক বা মিউনিসিপ্যালিটি, পৌরসভা হলে পৌরসভা আর নয়তো ব্লক, এই যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, আর 4 ডিজিটস লাস্ট 4 ডিজিটস অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষটি 4 সংখ্যা সার্চ করলে নাম বেরিয়ে যাবে। তারপর এইভাবে ভেরিফিকেশান করতে হবে, ঠিক আছে। ফ্রেন্ডস, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।